বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের এই ছোট্ট স্কুলটি নজর কেড়েছে বিশ্বের। কিন্তু শুধু স্থাপত্যের জন্য নয়, আরো অনেক কারণেই এই স্কুলটি অন্য 10টা স্কুল থেকে আলাদা। আমরা প্রথম ওদের অভিভাবকের মাথার দিক তাকাই না, পায়ের দিক তাকাই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এই স্কুলটি দেখতে এসেছেন। আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু পুরস্কারের চেয়েও বড় বিষয় হলো, এখানে শিক্ষা শুধু বইয়ের পাতায় আটকে নেই। এখানে কোনো বিক্রেতা নেই। ওদের যা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী ওর ভেতরে ওরা টাকা রেখে দেয় এবং ওদের প্রয়োজনীয় জিনিস নেয়, এবং আমরা মাস শেষে যখন মিলাই টাকার কোনো গরমিল হয় না। একটি স্কুল শুধু পাঠ্য বই পড়াবে না, শেখাবে আনন্দ করতে, প্রকৃতিকে অনুভব করতে, মানুষকে ভালোবাসতে আর নৈতিকতার চর্চা করতে। এমন বিশ্বাস থেকেই পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত গ্রাম কুমারপাড়ায় গড়ে উঠেছে বড়াল বিদ্যানিকেতন। বাড়িতে থাকতেই চায় না, সব সময় স্কুলে থাকতে চায়। আবার ছুটির সময় দেখা যায় যে আমাদের শাড়ির আঁচল ধরে টানে। তবে এই স্কুলের সবচেয়ে আলোচিত দিক এর নির্মাণ শৈলী। ইট, কাঠ, বাঁশ আর মাটির সমন্বয়ে তৈরি এই ক্যাম্পাস শুধু সুন্দরই নয়, প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক অনন্য উদাহরণ। আর সেই নান্দনিক ও বুদ্ধিদীপ্ত স্থাপত্য স্বীকৃতি হিসেবে আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের আন্তর্জাতিক পুরস্কার জিতেছে এই স্কুল। আমাদের ধরেন গানের আলাদা টিচার আছে, নাচের আলাদা টিচার আছে, থিয়েটারের আলাদা টিচার আছে। তারা অন্য কোনো কাজ করে না, তারা বাচ্চাদের এগুলোর সাথেই থাকে। আমাদের আর্টের আলাদা শিক্ষক আছে, আমাদের এখন ফুটবল টিম আছে, আমাদের এখন ভলিবল টিম আছে। একাডেমিক জায়গাটাকে আমরা যে হারে গুরুত্ব দেই, এই জায়গাটাকেও আমরা একইভাবে গুরুত্ব দিই। এবং একই সাথে আমরা এখানে লাইব্রেরি, আমাদের এখানে সততা বিপণী। এখানে আসার পরে অনেকেই এটাকে মনে করে যেটা রিসোর্ট। তো তারপরে স্কুলে যখন ওরা ভেতরে ঢোকে তখন এটা আবার এখানে দেখেন এখন রোদ, পুরা আলো এখানে চলে আসতেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই স্কুলে পড়তে খুব ভালো লাগে আমার। এই স্কুলে ঢুকলে আমার মন ভালো হয়ে যায়। মনে হয় সারাক্ষণ এই স্কুলে ঢুকলে সারাক্ষণ মনে হয় আমি বাড়িতে আছি। খোলামেলা জায়গা, যখন পড়ি এখন শিক্ষকরা ক্লাসে আসে সেখন আরো ভালো লাগে। আমি বলি আমাদের স্কুল খুব ভালো, আর ওরা বলে আমাদের স্কুল ভালো, কিন্তু তোদের মতো অতটা অসুবিধা হয় না আমার একটা বান্ধবী বলে। এই দেখেন ওরা যখন এখান দিয়ে হেঁটে যায় ওদের গায়ের সাথে লাগে, কিন্তু এই আমরা একটাও ছিঁড়ে দেখে না। ওদের এই অভ্যেসটা দাঁড়ায় গেছে, ওরা একটাও লিচু ছিঁড়ে দেখে না। যখন এটা পাকে তখন ওদেরকে সমবন্টন, ওরাই নিজেরা ভাঙে, নিজেরাই সমবন্টন করে। এটা সততা বিপণী। আমরা যে পরিমাণ জিনিস এখানে দিয়ে রাখি সেই পরিমাণ টাকাই মাস শেষে আমাদের কাছে। এই অভ্যেসটা শিশুদের মধ্যে জন্ম হয়েছে। পায়ের দিক দেখলে আমরা বুঝতে পারি যে এর আর্থিক পজিশনটা কি। আমরা এখানে প্রান্তিক পরিবারের বাচ্চা 80 থেকে 90% প্রান্তিক পরিবারের বাচ্চা রাখবো, এটা আমাদের নীতি। আমি কখনো স্কুল বাদ দেন, আমার স্কুল আসতেই হবে। স্কুলে না আসলে ভালো লাগে না। পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আর্ট, খেলাধুলা, পিটি এসব আছে। ফাঁকে কেন দেবো? স্কুলে আসলে তো ভালো লাগে, না আসলেই খারাপ। যখন ঈদের ছুটি হয় 7 দিন 5 দিন, সেখন অনেক খারাপ লাগে। ছাত্র এবং শিক্ষক আমাদের মধ্যে তাদের নিবিড় একটা সম্পর্ক, বন্ধুত্ব সুলভ, ভালোবাসা গভীর। সেখানে তারা তাদের অঙ্গভঙ্গি বিভিন্নভাবে তারা আমাদেরকে বুঝাই দেয় যে আমরা তাদের কতখানি ভালোবাসি। যেমন প্রাথমিক বিদ্যালয়ে যে একটা বদ্ধ ঘর, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জানালাগুলা বন্ধ করে দেয়, কিন্তু তারা আমাদের এখানে আসে কিন্তু এটা পাচ্ছে না। তারা সবসময় খোলা জানালার মধ্যে থাকতেছে। আবার ছোটবেলায় দেখছি বাচ্চারা এরকম করে পানির মধ্যে হাত দিয়ে ছটছট করে গায়ে আসে পড়তেছে, সেই অনুভবটাও তারা করে। এখানে ক্লাসে বসেই তারা এই অনুভবটা করে। প্রকৃতির যে সৌন্দর্যটা তারা খুব সুন্দরভাবে বুঝতে পারছে। 1985 সালে রাজশাহীর চারঘাটে ওখানে 500-600 ফিট চওড়া বড়াল নদী, সেই নদীটাকে পানি উন্নয়ন বোর্ড এটাকে 30 ফিট চওড়া স্লুইস গেট বানায়। এটা নদীর উৎস মুখ, যেটা 220 কিলোমিটার দীর্ঘ একটা নদী, সেইটার মুখ যখন 30 ফিট করা হলো, অর্থাৎ নদীর গলায় একটা ফাঁস দিয়ে দেওয়া হলো। ফলে কি ঘটলো যে ভাটিতে যে 220 কিলোমিটার চলন বিল সহ এইটাতে পানি সংকট হলো এবং চলন বিল একটা বিপর্যয়ের মধ্যে পড়লো। বেশি দিন লাগলো না, চারঘাটের স্লুইস গেট দেওয়ার পরে উজানে পদ্মার পলি পরে ওই নদী অচল হয়ে গেল। ফলে বড়াল নদীটা একটা ভাগাড়ে পরিণত হয়ে গেল। পরের যে জেনারেশন তারা আর জানলেও না যে এটা একটা নদী, তারা মনে করতো এটা ভাগাড়। 2008 সালে এই বড়াল নদীটা মুক্ত করার দাবিতে প্রায় 200-র বেশি প্রতিনিধি নিয়ে চাঁদপুর টেকনিক্যাল কলেজে আমি একটা মিটিং রাখি। অভূতপূর্ব সারা দেশ। 2016 সালে এসে প্রথম আমরা কিছু ফল পাই। আমি দেখলাম যে এটা এক জীবনে আন্দোলন শেষ হবে না, একটা জেনারেশন লাগবে। এদেশে শিক্ষার প্রতিষ্ঠানের তো কোনো অভাব নাই, কিন্তু ভিন্ন ধর্মী একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়া দরকার। শিক্ষার্থীরা পরিবেশ সচেতনতা অর্জন করবে এবং ব্যক্তিগত জীবনে পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করবে। সেইটার চিন্তা থেকেই 2019 সালে এই স্কুলটা আমরা শুরু করি। তখন আমরা নিজেদের অর্থের বিনিময়ে এই যে দেখতেছেন
এই ঘরটায় আমরা 2019 সালে প্রথম 30 জন ছাত্র নিয়ে এখানে আমরা শুরু করি এবং সেখানে আমরা দেখলাম যে দ্রুতই সেখানে শিক্ষার্থীদের চাপ বাড়তে থাকে এবং এখানে বেশিরভাগ প্রান্তিক পরিবারের বাচ্চা। এখন আসলে আমি তো আর্থিকভাবে অত সচ্ছল না, সেক্ষেত্রে অর্থ কোথায় থেকে আসবে এটা চিন্তাও করিনি। ঠিক সেই সময়েই আমার শালিকা, উনি এখন পৃথিবীতে নাই, ওনার তখন ক্যান্সার ধরা পড়ে। উনি তখন বুঝতেছিলেন যে উনি চলে যাবেন, তখন উনি আমাদের 10 লাখ টাকা দেয়। তা আমরা মনে করলাম যে আমাদের সন্তানকে মানুষ করার দায়িত্ব তো আমাদের, ওই যোগ্যতা তো আমাদের অর্জন করতে হবে। সুতরাং ওই টাকা আমরা তখন ধরে নিলাম যে এই টাকাটা আমাদের স্কুলের জন্য আসছে। এই জায়গাতে আমরা আবার 3টা টিনের ঘর বানাই। সেই ডাক্তার, সেই ইঞ্জিনিয়ার, এটা দরকার নাই যে অপ্রয়োজনে রুগীকে পেট কাটিয়ে ফেলে। বাবার তখন সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব এখানে একবার আসেন 23 সালে। উনি যে সময় আসছিলেন প্রচন্ড গরম, টিনের ঘরের মধ্যে ফ্যান ট্যান যদিও আমরা দিছি, কিন্তু তাতে বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। উনি স্কুলটা দেখলেন, আমাকে ঢাকায় গিয়ে কিছুদিন পর আমাকে ফোন দিলেন, আপনি যদি ঢাকায় আসেন তাহলে একটু আমার অফিসে আসেন। ঢাকায় গিয়ে ওনার সাথে দেখা করলাম। উনি আমাকে একটা ডিজাইন দেখালো, এই যে ডিজাইনটা এখন দেখতেছেন, তা ওনার কম্পিউটারে আমাকে এই ডিজাইনটা দেখালো। দেখা বললো যে ডিজাইনটা কেমন? আমি বললাম যে আমি তো আর্কিটেক্ট না, কিন্তু সাদা চোখে খুব চমৎকার লাগতেছে। উনি বলে যে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ওই জায়গাটাতে আমি এই বিল্ডিংটা স্থাপন করতে চাই। এটা শোনার পরে আমি তো এর জন্য প্রস্তুত ছিলাম না। পরে উনি 2023 সালে জুলাই থেকে শুরু করলো এবং ডিসেম্বরের মধ্যে দিনে রাতে কাজ করে এই স্থাপনাটা উনি করে দিলেন।